তিলাওয়াতের ভাজে ভাজে সুরের অলংকার, এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন্নাহ ফাউন্ডেশনের অনন্য আয়োজন সহজ সূত্রে কোরআন শিখির 22তম পর্বে আপনাদেরকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাসে নুন সাকিন তানবিনের আহকাম শিখেছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা মিম সাকিনের হুকুম শিখব ইনশাআল্লাহ। মিম সাকিনের হুকুম, মিম সাকিন কত প্রকার আমাদেরকে আগেই জানতে হবে। মিম সাকিন 3 প্রকার। প্রথম প্রকার হলো ইকফায়ে শাফাউই, দ্বিতীয় প্রকার ইদগামে মিসলাইন এবং তৃতীয় প্রকার ইজহারে শাফাউই। খুবই সহজ, আপনারা যদি স্ক্রিনে লক্ষ্য করুন, আমি যদি এটাকে ব্যাখ্যা করি তাহলে আপনি সহজে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এটা খুবই সহজ, আমরা কয়েকবার দেখলে এবং কয়েকবার যদি আমরা অনুশীলন করি তাহলে আমাদের ভবিষ্যতে আর ভুল হবে না। শুরুতেই আমরা বলবো যে ইকফায়ে শাফাউই হরফ কয়টি। ইকফা শাফাউইর হরফ হলো একটি, সেটা হলো বা। ইদগামে মিসলাইনের হরফ কয়টি? ইদগামে মিসলাইনের হরফ হলো একটি, মিম সাকিনের পরে মিম। এবং ইজহারের হরফ কয়টি? ইজহারে শাফাউইর হরফ কয়টি? ইজহারে শাফাউইর হরফ হলো মিম এবং বা ব্যতীত বাকি যতগুলো হরফ আছে সমস্ত হরফগুলো। আমরা একটা একটা করি, আমরা ব্যাখ্যা করব। আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন ইকফায়ে শাফাউইর উদাহরণ রাব্বাহুম বিল গাইবি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিম সাকিনের পরে আপনার বা হরফটি এসেছে। আমরা জানি বা হরফটি হলো ইকফায়ে শাফাউইর হরফ। তাহলে আমরা এখানে কি করব? মিম সাকিনের পরে যদি বা আসে অবশ্যই মিম সাকিনকে গুণনা করে আমরা পড়ব। আপনারা আমার সাথে বলুন রাব্বাহুম বিল গাইবি। এখানে 2 ঠোঁট মিলিয়েও পড়া যায় এবং 2 ঠোঁট ফাঁকা রেখেও পড়া যায়। দেখুন আপনারা, এবং আমার সাথে বলুন রাব্বাহুম বিল গাইবি, অথবা ঠোঁট ফাঁকা রেখে আপনারা পড়তে পারেন রাব্বাহুম বিল গাইবি। আরেকটি উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন বাইনাকুম বিমা'রুফিন। আরেকটি উদাহরণ ফাবাশশিরহুম বিআযাবিন, ফাবাশশিরহুম বিআযাবিন। খুব সহজে আমরা ইকফায়ে শাফাউইর উদাহরণ শেষ করে ফেললাম এবং এটা চিনাটা খুবই সহজ। মিম সাকিনের বা হরফটি আসলে এটাকে ইকফায়ে শাফাউই বলে। মিম সাকিনের দ্বিতীয় প্রকার ইদগামে মিসলাইন। ইদগামে মিসলাইন, ইদগামে মিসলাইন কাকে বলে? মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিম সাকিনকে পরবর্তী মিমের সাথে মিলিয়ে গুণনার সহিত পড়তে হবে। ইদগামে মিসলাইন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাহুম মাগফিরাতুন, লাহুম মাগফিরাতুন। মিম সাকিনের পরে আরেকটি মিম এসেছে, তাহলে মিম সাকিনের পরে যে মিমটি আসবে মিম সাকিনকে পরবর্তী মিমের সাথে মিলিয়ে পড়তে হবে গুণনার সহিত। আপনারা আমার সাথে বলুন লাহুম মাগফিরাতুন, লাহুম মাগফিরাতুন। আরেকটি উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালাকুম মা কাসাবতুম, ওয়ালাকুম মা কাসাবতুম। আরেকটি উদাহরণ দেখতে পাচ্ছেন ইলাইকুম মুসাদ্দিকা, ইলাইকুম মুসাদ্দিকা। আমরা আগে বলেছিলাম গুণনার পরিমাণ হবে 1 আলিফ, তাহলে প্রত্যেকটি গুণনায় আমরা 1 আলিফ টেনে পড়ব। 1 আলিফের কমও করা যাবে না, বেশিও করা যাবে না। তাহলে আমরা মিম সাকিনের দ্বিতীয় প্রকারটিও শেষ করলাম। এখন আমরা শুরু করব তৃতীয় প্রকারটি। তৃতীয় প্রকারটি আমরা বলেছিলাম, তৃতীয় প্রকারটি হলো ইজহারে শাফাউই। ইজহারে শাফাউই কাকে বলে? মিম সাকিনের পরে যদি মিম এবং বা ছাড়া বাকি যতগুলো হরফ আছে আরবি সবগুলো হরফের যে কোনো একটি হরফ আসলে মিম সাকিনকে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। মিম সাকিনকে স্পষ্ট করে গুণনা ছাড়া পড়তে হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হামজার উদাহরণ লিয়াবলুয়াকুম আইয়ুকুম। এখানে মিম সাকিনের পরে হামজা এসেছে। এখানে আমাদেরকে এই জন্যে মিম সাকিনকে স্পষ্ট করে গুণনা ছাড়া পড়তে হবে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম, এখানে গুণনা যদি আপনি করেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম তাহলে এটা শুদ্ধ হবে না।
আপনাকে শুদ্ধ করে পড়তে হবে। কিভাবে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম। তায়ের উদাহরণ, তায়ের মিম সাকিনের উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন, আলাম তা'লাম। সায়ের মিম সাকিনের উদাহরণ, দারিকুম সালাসাতা। জিমের মিম সাকিনের উদাহরণ, ওয়া মাওয়াহুম জাহান্নামু। হায়ের মিম সাকিনের উদাহরণ, লাহুম জান্নাতুন। খায়ের মিম সাকিনের উদাহরণ, সাআলাহুম খাজানাতুহা। সাআলাহুম খাজানাতুহা। দালের মিম সাকিনের উদাহরণ, লাকুম দীনুকুম। লাকুম দীনুকুম। দালের মিম সাকিনের উদাহরণ, তারহাকুহুম যিল্লাহ। তারহাকুহুম যিল্লাহ। রায়ের মিম সাকিনের উদাহরণ, রব্বুহুম রাশাদা। রব্বুহুম রাশাদা। জায়ের মিম সাকিনের উদাহরণ, লাহুম রিজকুহুম। লাহুম রিজকুহুম। সিনের মিম সাকিনের উদাহরণ, ওয়াহুম সালিমুন। ওয়াহুম সালিমুন। শিনের মিম সাকিনের উদাহরণ, লাহুম শুরাকাউ। লাহুম শুরাকাউ। صاد মিম সাকিনের উদাহরণ, ওয়াহুম সাগিরুন। ওয়াহুম সাগিরুন। ضادের মিম সাকিনের উদাহরণ, লাকুম দররা। লাকুম দররা। طائر মিম সাকিনের উদাহরণ, মাসসাহুম তাইফুন। মাসসাহুম তাইফুন। ظائر মিম সাকিনের উদাহরণ, ওয়াহুম যালিমুন। ওয়াহুম যালিমুন। আইনের মিম সাকিনের উদাহরণ, আম ইনদাহুম। আম ইনদাহুম। গাইনের মিম সাকিনের উদাহরণ, আলাইহিম গাদাবুন। আলাইহিম গাদাবুন। ফায়ের মিম সাকিনের উদাহরণ, ওয়াহুম ফারিহুন। ওয়াহুম ফারিহুন। قافر মিম সাকিনের উদাহরণ, ফাওকাহুম কাহিরুন। ফাওকাহুম কাহিরুন। কাফের মিম সাকিনের উদাহরণ, আম কুনতুম। আম কুনতুম। লামের মিম সাকিনের উদাহরণ, ওয়াহুম লাহা। ওয়াহুম লাহা। নুনের মিম সাকিনের উদাহরণ, লাহুম নারু। লাহুম নারু। ওয়াওয়ের মিম সাকিনের উদাহরণ, হিসাবুহুম ওয়াহুম। হিসাবুহুম ওয়াহুম। হায়ের মিম সাকিনের উদাহরণ, আমহাল। আমহাল। ইয়ায়ের মিম সাকিনের উদাহরণ, ওয়ালাম ইউসিরু। ওয়ালাম ইউসিরু। আলহামদুলিল্লাহ, আমরা 3টি প্রকারেই শেষ করে ফেলেছি এবং 3টি প্রকার সম্পর্কে আমরা জানতে পেরেছি। আমরা চেষ্টা করব বারবার উদাহরণগুলো অনুশীলন করার জন্য। বেশি বেশি যদি আমরা অনুশীলন করতে পারি তাহলে আমাদের তেলাওয়াতে কখনো ভুল হবে না ইনশাআল্লাহ। আমরা তেলাওয়াতে মিম সাকিনের 3টি প্রকারে আমরা বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। এখন আমরা মিম সাকিনের অনুশীলন পর্বে প্রবেশ করব, যে আমরা কতটুকু শিখতে পেরেছি, কতটুকু জানতে পেরেছি, কতটুকু আমরা বুঝতে পেরেছি, সেটা আমরা নিজেদেরকে যাচাই করব অনুশীলন করার মাধ্যমে। চলুন আমরা শুরু করি। আমরা অনুশীলন দেখতে পাচ্ছি যে প্রথম প্রশ্ন, নিম্নোক্ত উদাহরণগুলো সঠিক জায়গায় লিখুন। আপনারা দেখতে পাচ্ছেন উপরের লাইনে উদাহরণগুলো দেওয়া আছে এবং দ্বিতীয় লাইনটি ফাঁকা রাখা আছে এবং তৃতীয় লাইনটি মিম সাকিনের প্রকারগুলোর নাম দেওয়া আছে। আলাইহিম মুসাদা, এটা মিম সাকিনের কোন প্রকার, কে বলতে পারবেন? আশা করি আপনারা যদি বুঝে থাকেন তাহলে বলতে পারবেন। আলাইহিম মুসাদা, মিম সাকিনের পরে মিম আসছে, তাহলে এটাকে আমরা ইদগামে মিসলাইন বলবো। ইদগামে মিসলাইন। তাহলে আমরা ইদগামে মিসলাইনের ঘরে বসিয়ে দিই। রব্বুহুম বিহিম। রব্বুহুম বিহিম।
এখানে মিম সাকিনের পরে বা এসেছে। বলুন তো দেখি এটা মিম সাকিনের কোন প্রকারের? অবশ্যই আমরা যদি বুঝে থাকি তাহলে আমরা বলতে পারবো মিম সাকিনের পরে বা আসলে এটাকে ইকফায়ে শাফাওয়ি বলে। অবশ্যই আমরা ইকফায়ে শাফাওয়ির ঘরে বসাবো। আলাম তারা, আলাম তারা, এখানে কিন্তু কোনো গুন্না নেই, তাহলে আমরা বুঝতেই পারতেছি এটা ইজহারে শাফাওয়ির প্রকার। যেহেতু মিম সাকিনের বা তা হরফটা এসেছে, এখানে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়, তাহলে আমরা এই উদাহরণটি ইজহারে শাফাওয়ির ঘরে বসিয়ে দিই। আলহামদুলিল্লাহ, আমরা কত সহজে করে ফেলেছি। দ্বিতীয় প্রশ্ন, রেখা টেনে মিম সাকিনের প্রকারের সাথে উদাহরণগুলো মিল করুন। মিম সাকিনের প্রকারের সাথে উদাহরণগুলো মিল করুন। আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন যে মিম সাকিনের প্রকারের উদাহরণগুলো দেওয়া আছে এবং বাম পাশে মিম সাকিনের প্রকারের নামগুলো দেওয়া আছে। শুধুমাত্র উদাহরণের সাথে নামগুলোর মিল করতে হবে। স্ক্রিন লক্ষ্য করুন, লাম ইয়ালিদে, লাম ইয়ালিদে, বুঝতে পারতেছি যে এটা ইজহারে শাফাওয়ি। আপনি রেখা টেনে মিল করুন। আতআমাহুম মিন, আতআমাহুম মিন, মিম সাকিনের পরে মিম আসলে আমরা জানি যে এটাকে ইদগামে মিসলাইন বলে, তাহলে আমরা রেখা টেনে মিল করি। তারমিহিম বিহিজারাতিন, মিম সাকিনের পরে বা হরফটি এসেছে, আমরা জানি এটাকে ইকফায়ে শাফাওয়ি বলে, কেননা ইকফায়ে শাফাওয়ির একটি হরফ বা, তাহলে আমরা এই উদাহরণটিকে ইকফায়ে শাফাওয়ির সাথে মিল করি। আলহামদুলিল্লাহ, আমরা দ্বিতীয় প্রশ্নটিও শেষ করেছি। এখন আমরা আজকের অনুশীলনের তৃতীয় প্রশ্ন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন, নিম্নোক্ত আয়াতে মিম সাকিনের ইজহার, ইদগাম এবং ইকফা চিহ্নিত করুন। আমরা গত ক্লাসে পড়েছিলাম নুন সাকিনের ইজহার, ইদগাম এবং ইকফা। এই পর্বে আমরা শিখছি মিম সাকিনের ইকফা, মিম সাকিনের ইদগাম এবং মিম সাকিনের ইজহার। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোরআনের একটি আয়াত, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। এখানে মিম সাকিনের কোনো উদাহরণ আছে কিনা আপনাদেরকে চিহ্নিত করতে হবে। আমরা দেখি, আবার শব্দ বাই শব্দ পড়ি। ফি কুলুবিহিম মারাদুন, হ্যাঁ আলহামদুলিল্লাহ, এখানে একটি পাওয়া গিয়েছে। এখানে মিম সাকিনের পরে মিম এসেছে, এটাকে আমরা বলি ইদগামে মিসলাইন, ইদগামে মিসলাইন। এখানে গুণনা করে পড়তে হবে। তাহলে চিহ্নিত করুন, ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন, ওয়ালাহুম আযাবুন। মিম সাকিনের পরে আইন হরফটি এসেছে। আপনারা জানেন যে আইন হরফটি কিসের হরফ? এটা হলো ইজহারে শাফাওয়ির হরফ, মিম সাকিনের ইজহারের হরফ। তাহলে এখানে গুণনা ছাড়া পড়তে হবে ওয়ালাহুম আযাবুন। তাহলে এটা কোন প্রকারের? ইজহারে শাফাওয়ির। আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। এখানে আমরা আরেকটি উদাহরণ দেখতে পাচ্ছি যে এখানে মিম সাকিনের পরে বা হরফটি এসেছে। আমরা জানি মিম সাকিনের পরে যদি বা হরফ আসে তাহলে এটাকে বলে ইকফায়ে শাফাওয়ি। এটা গুণনা সহিত মিম সাকিনকে পড়তে হয়। আপনারা আমার সাথে আবার বলুন, আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। আলহামদুলিল্লাহ, আমরা এই পর্বটি শেষ করেছি। আপনারা বারবার অনুশীলন করবেন, কমপক্ষে 10 থেকে 20 মিনিট বাসায় উদাহরণগুলো প্রকার অনুযায়ী অনুশীলন করবেন। আশা করছি ইনশাআল্লাহ তেলাওয়াতে আর ভুল হবে না। আমরা শুরুতেই সূত্রগুলো শিখেছি, পরবর্তীতে আনুষঙ্গিক নিয়মগুলো শিখছি। নিয়মগুলো যদি আমাদের জানা হয়ে যায়, ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াতে আর কোনো ধরনের ভুল থাকবে না আশা করছি ইনশাআল্লাহ। আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বতে আবারও দেখা হচ্ছে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।